আচ্ছা, আমি ২-১ টি ঘটনা বলছি ঠাকুরের। ঠাকুর তো আমাদের এই ধরাধামে এসছিলেন আমাদের উদ্ধারকল্পে, তাই না? এ মানু মানুষের জীবনের যত বিপদ-আপদ, তাদের বাঁচা-বাড়ার তিনি সম্পূর্ণভাবে তার জীবনটাকে যেভাবে তিনি কাজে লাগিয়েছিলেন, মানুষের উদ্ধারের জন্য, শুধু তো মানুষ নয়, জীব-জন্তু, গাছপালা, পোকামাকড় সকলের যাতে মানে ঠিক করে বেঁচে বেড়ে উঠতে পারে, তার জন্য তার আপ্রাণ চেষ্টা সেই ছোটবেলা থেকেই তিনি করে আসছেন। তাই ঠাকুর তিনি তাকে আমরা জীবনে পেয়ে আমাদের যে বহু জন্মের স্বীকৃতি তাকে যে আমরা পেয়েছি জীবনে, আমরা তাকে পেয়ে আমরা মানুষকে কিন্তু ভালোবাসতে শিখেছি। তিনি তো ভালোবাসার জন। তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে, "আমাকে যে ভালোবাসে আমি তাকে মানে ভাববাণীতে বলছেন এটা। আমি তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারি না।" তাহলে তিনি আমাদের জন্য সব সময় ভালোবেসে চলেছেন, চলবেনও। তাই আমরা যদি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি, তাহলে আমরা যে কতটা উপকৃত হই, কতখানি যে তার হয়ে উঠতে পারি, হ্যাঁ? তার মানে ইয়ত্তা নাই বলার। যাই হোক, সেই ঠাকুর তিনি সেই পাবনাতে কিভাবে যে একটা সংসার, একটা সৎসঙ্গ জগৎ, একটা আশ্রম কিভাবে গড়ে তুলেছিলেন। আবার তিনি এখানে এসেও ১৯৪৬ এর পয়লা সেপ্টেম্বর রওনা হয়ে এখানে ২রা সেপ্টেম্বর আসলেন। তিনি কিভাবে সেই মানুষ সম্পদকে কাজে লাগিয়ে তাদের ভালোবাসায় তিনি আবার তিল, তিল করে এখানে সৎসঙ্গ গড়ে তুললেন, আশ্রম। তাই কত কষ্ট ১ম দিকে গেছে মানুষের জন্য। ঠাকুরও তো কষ্ট পেয়েছেন। মানুষগুলো আহারের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, পড়াশোনার ব্যবস্থা নেই। সবকিছুর তিনি ব্যবস্থা করলেন ধীরে, ধীরে। তারপরে আশেপাশে জায়গাগুলো ভাড়া নিতে লাগলেন, বাড়িঘর। অনেক মানুষ তো ঠাকুরের সঙ্গে চলে এসেছিলেন। তাই ওই মেমোরিয়া ওটাই ও ও ওখানেই ঠাকুর বড়াল বাংলো, ওখানেই ঠাকুর অবস্থান করছেন। বড় মা, তার পরিবার, সঙ্গের গুরুজনেরা, গুরু ভাইরা সকলেই। আর ওই স্থান সংকুলান তো হচ্ছেই না এত মানুষের। তাই ১ম তো একটু অসুবিধা হয়েছিলই। যাই হোক, এবারে উম বড়দা ঠাকুরের নির্দেশেই আস্তে, আস্তে কিন্তু আশেপাশের ঘরবাড়িগুলো ভাড়া নিতে লাগলেন। মানুষ যাতে একটুখানি ঠিকমতো বাসস্থান পায় এইভাবে। সব দিকে তার কত খেয়াল, মানুষের কিসে একটু ভালো থাকবে, কিসে মানুষ বেঁচে বেড়ে উঠবে। আর অ শি শিক্ষার ব্যবস্থা করলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন। তাদের যোগ্যতার মাপকাঠিতে তাদের দাঁড় করিয়ে দিলেন। ঠাকুর খুব যোগ্যতার উপর মানে জোর দিয়েছেন। মা আবার এক জায়গায় বলছেন যে, মানুষের যদি মেরুদণ্ড ঠিক থাকে, যদি যোগ্যতাটা ঠিকমতো সে আহরণ করতে পারে, যোগ্যতার মাপকাঠিতে সে দাঁড়িয়ে যেতে পারে। ঠাকুর অনেক জায়গায় শুনেছি এরকম ২ টো দাগ কেটে ঠাকুর একটা ছোট একটা বড় দাগ কেটে ঠাকুর বলছেন এই দুটোকে সমান করতে। কেউ হয়তো ওই ওপরে বড় দাগটাকে মুছে দিয়ে, উপরের অংশটা মুছে দিয়ে ছোট দাগটা সমান করছে। তা নয়। ছোট দাগটাকেই তুলে দিয়ে বড় দাগটা সমান করতে। তাহলে এই যে মানুষকে একদম নিচুর থেকে বড়তে তোলা, হ্যাঁ? এই যে যোগ্যতা, এই যোগ্যতার উপর ঠাকুর খুব জোর দিয়েছেন। আবার অ্যাম একবার ঠাকুরের এখানে অ্যাম হ্যাঁ, এইটা বোধহয় পাবনাতে, হ্যাঁ, পাবনা আশ্রমের কথাই বলছি। আ ঠাকুর বসে আছেন মাতৃমন্দিরের বারান্দায়। তা সেই সময় আ মায়া মাসিমা তিনি ওখান দিয়ে যাচ্ছিলেন। আ তখন ঠাকুর ডাকছেন বলছে, ভেলকুরমা, ভেলকুরমা আইছো? আসো, আসো আমার পাশে বসো।" তখন মাসিমা বলছেন যে, "আমার তো এখন অনেক কাজকর্ম আছে।" বলে, "ও রাখো তো নিত্যি কাজকর্ম তো আছে। তুমি আসো তো, বসো তো।" তারপরে মা মাসিমা বলছেন যে, "না তোমার সাথে পারার জোর নাই।" বলে ঠাকুরের পাশে এসে বসলেন। তখন ঠাকুর বলছেন, কিছুক্ষণ চুপচাপ থাকার পর ঠাকুর বলছেন, উম "মা যে আমি না একেবারে" ঠাকুর তো খুব মাতৃযন্ত্রপ্রাণ ছিলেন। মা তাকে কত আ প্রহার করতেন, শাসন করতেন, মানে অতিরিক্ত।
শাসন প্রহারটা ঠাকুরের উপরই মা করতেন। যাই হোক, বলছে, "মা, মা যে আমি যেন একেবারে ডানা ভাঙা মতো হয়ে গেছি। হ্যাঁ? আমার সবটা যেন ফাঁকা লাগে। সবাই এসে আমার কাছে নিবেদন করে তাদের সমস্যার কথা। কিন্তু আমি কাকে নিবেদন করব? আমার তো নিবেদনের জায়গা নাই। মা চলে গিয়ে, হ্যাঁ? তারপরে মানে কিছুই যেন ভালো লাগে না মাকে হারিয়ে।" আ তখন ওই মাসিমার যে ছেলে, মানে গোপাল, গোপালই বলতেন মাসিমাকে। সেই গোপাল, সেও তো অ্যাক্সিডেন্টে মারা গেল। যাই হোক, আ ঠাকুর খুব ভেঙে পড়েছিলেন। এই গোপাল আমার কাছে থাকে। সবসময় আমার সাহচর্য দেয়। ও বোঝে, মানে আমার মন-টন খারাপ হলে আমাকে না নানা রকম কথা, দেশ-বিদেশের কথা, তারপরে বিজ্ঞানের নানা রকম আবিষ্কারের কথা, এগুলো বলে আমার মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। ওর যে এই প্রচেষ্টা, এটা দেখে আমার খুব ভালো লাগে। তারপরে কিছুক্ষণ ব মাও শুনলেন, মাসিমা আরকি। তার ছেলের কথা ঠাকুর এরকম বলছেন। বলছে, মাকে হারিয়ে, গোপালকে হারিয়ে ঠাকুর যে কতখানি ডানা ভাঙা মতো হয়ে গেছেন। এই, এই যে বলছে, "মা আমাকে তো খুব বকতেন, শাসন করতেন। তবু যেন আমার মাকে ছাড়া চলত না। মা, মা আমার ওইটাও ভালো লাগতো। ওই বকা, শাসন করা, মারা, আমি ওটাকে কোনো ভ্রূক্ষেপই করতাম না। মা মারছে মারুক।" তাহলে কতখানি ভালোবাসা মায়ের প্রতি ছিল। তারপরে মায়ের নামে তিনি একটা কলেজও স্থাপন করেছিলেন ওখানে। সেটা তখন সবে, সবে উদ্বোধন হয়েছে, চালু হয়ে গেছে। ওইটার গুরুদায়িত্ব তিনি দিয়ে এসেছিলেন। এই যে আ চলে আসতে হলো তাকে এই দেওঘরে। যাই হোক, এইভাবে তিনি মায়ের জন্য যেভাবে তিনি, তারপরে মাকে তো তিনি ওই, এগুলো তো আপনারাও জানেন হয়তো। আম কলকাতায় যে যাওয়া আসা করতেন, যেতেন, আসতেন। মাও গেছে কয়েকবারই। আ শেষের দিকে ঠাকুর কিন্তু মাকে যেতে বারণ করেছিলেন। "তুই কলকাতায় যাবি না।" ঠাকুর তখন যাচ্ছেন আরকি কলকাতায়। মাকে বারণ করেছে, "তুই কিন্তু একদম কলকাতায় যাবি না।" আ তা ঠাকুর আছেন কলকাতায়। হ্যাঁ? তারপর কিছুদিন বাদেই তো মায়ের আর ভাল লাগছে না। মা চললেন কলকাতা। ওই কাল হলো। ঠাকুর তো মাকে দেখে আঁতকে উঠলেন। "তুই কলকাতা চলে এলি? তোকে বারণ করলাম।" হ্যাঁ? ওই যে ঠাকুর তো অন্তর্যামী। তিনি তো আগের থেকে বলে দেবেন না, "তুমি এটা করো না। এই হবে, ওই হবে।" তাহলে তো মানুষ আ তাকে ভয়েই শ্রদ্ধা করবে, করবে। হ্যাঁ? মানুষ যাতে ঠাকুরকে প্রাণ দিয়ে, মানে ঠাকুর যা বলবেন সেইটাই নির্দেশটা মেনে চললে অনেক দিক দিয়ে সুরাহা। তা মা যে এইভাবে তার কথা উল্লঙ্ঘন করে তিনি যে কলকাতায় গেলেন, সেই তার কাল হলো। তিনি মহা অসুখে পড়লেন। সেই অসুখ সারল না। আবার পাবনায় আসলেন। এরম করে, করে তারপর তো ঠাকু ও ওম অ মা চলেই গেলেন। যাই হোক, এই এরকম ঠাকুর তো অনেক বিধিনিষেধ দিয়েছেন। সেইগুলো যদি আমরা মেনে চলি, হ্যাঁ? তাহলে আমাদের জীবন কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। আর আমি আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, শ্রীযুক্ত ননীগোপাল চক্রবর্তী মশাই। তিনি তো একান্ত সেবক ছিলেন ঠাকুরের। ঠাকুরও আসলেন সেপ্টেম্বরে, বাবাও অক্টোবরে চলে এলেন। অ্যা এইখানে পাবনা ছেড়ে তিনি এইখানে, পাবনা না, তিনি নোয়াখালীতে থাকতেন। পাবনায় যাওয়া আসা করতেন। যাই হোক, তিনি এখানে চলে এলেন। ঠাকুরের একান্ত সেবক হয়ে তিনি আজীবন কাটিয়েছেন। জ্যোতি আশ্রমের দায়িত্বে ছিলেন। একদিন সকালবেলা, ভোরবেলা যখন তিনি প্রণাম করতে গেছেন ঠাকুরের কাছে, নিচু হয়ে প্রণাম করছেন জ্যোতি আশ্রম থেকে আরকি। তখন হঠাৎ ঠাকুর জ্যোতি আশ্রমের দিকে তাকিয়ে দেখছেন শরৎ হালদারদা যাচ্ছেন। দণ্ড নিয়ে ফিরছেন আরকি। তিনি একটু প্রাতঃভ্রমণে বোধহয় বেরোন। তখন ঠাকুর বলছেন, "ও শরৎদা যাচ্ছে না?" তো বলছে, "হ্যাঁ।" বলছে, "ডাকেন তো, শরৎদাকে ডাকেন তো।" তখন শরৎদাও আসলেন। এর মধ্যে ঠাকুরের কাছে যারা, যারা ছিলেন, অনেকেই ছিলেন, তাদের সবাইকে ঠাকুর সরে যেতে বললেন। বলে, "এদের সাথে একটু আমার প্রাইভেট আছে।" মানে বাবা আর শরৎদার সঙ্গে। তখন তারা বসলেন ঠাকুরের কাছে। তখন ঠাকুর বললেন, "আমাকে ৳২৫ এনে দিতে পারো?" তখন বাবা বলছেন, "এইজন্য দুজনকে লাগবে কেন ভাবছেন? ৳২৫ তো এমনি এখানকার মানুষের কাছে ভিক্ষা করে আনলেই তো দিতে পারি।" তারপরে উম তো বলছে, "আজ্ঞে হ্যাঁ, পারবো।" তারপরে যখন প্রণাম করে উঠে দাঁড়াচ্ছে, তখন ঠাকুর বলছেন, "শোনো লক্ষ্মী, টাকাটা কিন্তু সোনার টাকা।"
তখন তো বাবা মানে একটু হতোদ্যমী হয়ে গেলেন। বলছি ২৫ টা সোনার? তখন ঠাকুর বলছেন, "ওই যে কি কয় না মোহর, মোহর কয়, ওই মোহর।" তখন আম মোহর ঠাকুর তখন বললেন, তখন বাবা একটু ক্ষীণ কণ্ঠে বললেন, "মোহর? সোনার টাকা?" তখন বলছে, "হ্যাঁ।" এটা তখন বাবা বলছেন, কতদিনের মধ্যে দিতে হবে?" বলছে, "কতদিন কি? এই ধরো আজকে রাত ১০ টার মধ্যে।" রাত ১০ টার মধ্যে ২৫ টা মোহর জোগাড় করা চারটিখানি কথা। সে বাবা তো একটুখানি মানে দমে গেলেন। তারপরে অ্যা বাবার মুখ দিয়ে বেরিয়ে হলো, আজ রাত ১০ টার মধ্যে?" তো সঙ্গে, সঙ্গে ঠাকুর বলে উঠছেন, "ওই অমন করে বললে তো কাজ হবে না নে।" হ্যাঁ? খানিকটা ধমকের সুরেই ঠাকুর তখন বললেন, "উঠে পড়ো, উঠে পড়।" বাবাকে তুই করে বলতেন। "ওই যা বললাম দৈবিজ্ঞি বামুনের মতো বেরিয়ে পড়ো, মানে কাঁধে গামছা, হাতে অ্যা ছাতা নিয়ে বেরিয়ে পড়ো।" তারপরে তখন ঠাকুর আবার বললেন যে, "টাকাটা আ ক কনে পাওয়া যাবে তা আমি বলতে পারি।" হ্যাঁ? শুনেই বাবার একটু আশা দেখতে পেলেন, আশার আলো। তিনি তাড়াতাড়ি একটু এগিয়ে গেলেন। তখন ঠাকুর সঙ্গে, সঙ্গে আবার বললেন যে, টাকাটা যে দেবে তার নামও আমি কইতে পারি।" "কব নাকি? কই?" এরকম ঠাকুর বলছেন। তখন আ বাবার মানে বেশি আগ্রহ দেখা দিল, হ্যাঁ? কিন্তু না, ঠাকুর তখন আবারই সঙ্গে, সঙ্গে বললেন, "না, কব না। তাহলে যে দেবে তার মঙ্গল হবে না।" হুম? আর ঠাকুর আ এও বলেছিলেন যে, "একজন শুনেই দেবে। আর আ ১২ জনের কাছে নিলে তোমাদের ২৫ টা মোহর আ হয়ে যাবে। আর এখানকার যারা আশ্রমে থাকে তাদের কাছে না চাইলেই পারো, ভালো হয়। বাইরে থেকে যারা এসছে তাদের কাছে চেয়ে চিন্তে দেখো। আজকে রাত ১০ টার মধ্যেই দিতে হবে।" তারপরে আ বাবা নিচু হয়ে প্রণাম করে তারপরে ওখান থেকে উঠে গেলেন। এবার তো বেরোতে হবে ভিক্ষায়। তারপরে আম শরৎদা আর বাবা অনেক জায়গায় ঘুরলেন মানে দেওঘরেরই অনেক কিন্তু বাইরে থেকে যারা এসছে তারা প্রতিশ্রুতি দিলেন যে, "আমরা ফিরে গিয়ে আপনাদের পাঠাচ্ছি।" হ্যাঁ? কিন্তু আজ রাত ১০ টার মধ্যে চাই। কি করে হবে? যাই হোক আ অনেক ঘুরে টুরে আ ২-৪ জনের কাছে আ পেলেন কিছু। তারপরে আবার দুপুর ১২ টা হয়ে যাচ্ছে। আবার এসে রান্না আছে জ্যোতি আশ্রমের। তখন বললে, বাদবাকিটা আবার বিকেল বেলা দুপুরের পরে আবার বেরোবেন, তখন দেখা যাবে।" এখন গিয়ে রান্না সারতে হবে। চলে আসলেন। এইভাবে উম আ তখন বাবা ওই ঠাকুরের নির্দেশেই তখন সন্দীপাদি মানে ঠাকুরের ভাইয়ের মেয়ে, হ্যাঁ, তাকে বাবা সে বিএ পরীক্ষা দিচ্ছে, বাবা তাকে আ পড়ায়। আ সেদিনকে শেক্সপিয়ার পড়ানোর কথা ছিল। সে একটু অদূরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তখন বাবার মনে পড়ে গেল। আ তখন খাওয়া-দাওয়া করে জ্যোতি আশ্রমে রান্না করে খাওয়া-দাওয়া করেছেন দুজনাই। তারপরে বাবা তখন ওকে দেখে তখন শরৎদাকে বললেন, "আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। আমি সন্দীপাকে একটু পড়িয়ে আসি।" হ্যাঁ, একসাথেই কিন্তু যাবো। তারপরে বাবা চলে গেলেন সন্দীপকে পড়াতে, পড়াতে কখন যখন ৩টের ঘন্টা বাজলো তখন বাবার হুঁশ হলো। তাই তো আমাদের তো বেরোনোর কথা। তাড়াতাড়ি তিনি বেরোলেন। এর মধ্যে ভোলানাথ দা বলে একজন ছিলেন, ভোলানাথ সরকার। আ তিনি বাবাকে দেখেই আ বললেন যে আম আমা এ ৳১৩৫ তিনি দিলেন। তখন সোনার ভরি ছিল ১৩২ কি ৩৩ এরকম। তখন দিলে বলছে আ ঠাকুর এরকম মোহর চেয়েছেন। আমি এতে মনে হয় হয়ে যাবে। আর বাদবাকি যা থাকবে ঠাকুর প্রণামী দিয়ে দেবেন। তো ওই যে ঠাকুরের কথাটা মিলে গেল। একজন শুনেই দেবে। তাই দেবেন ইয়ে ভোলানাথ দা শুনেই দিলেন। এটা তখন বাবা বুঝলেন তাহলে বাদবাকিটাও মানে হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে। যাই হোক বাবা ঘরে আসলেন যদু আশ্রমে এসে দেখছেন যে না স্বরূপদা কোথাও নেই, স্বরূপদা কোথাও নেই। বাবা একটু মনক্ষুণ্ণ হলেন যে একসাথে বেরোবো, স্বরূপদা কোথায় গেলেন? এদিক ওদিক খুঁজছেন মানে আস কাছাকাছি পাশেই। তখন পঙ্কজ আ সান্যালদা তিনি আ বাবাকে ডাকছেন। বলছেন ডাকতে এলেন ঠাকুর ডাকছেন। তখন বাবা গেলেন।
গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। তখন বলছে, "কি কদ্দূর?" তখন বাবা তো বুঝতে পারছেন ওই মোহরের কথাই জিজ্ঞেস করছেন। বাবা বলছে, "হ্যাঁ, হয়েছে এই হচ্ছে।" তখন বলছে, "হ্যাঁ, হ্যাঁ, করো।" তারপরেই ঠাকুর তখন বলছেন, "এই খিচুড়ি রাঁধতে পারিস?" তখন বাবা বলছে, "হ্যাঁ।" তখন বলছে, "চালের নয়, ডালের।" তখন ডালের খিচুড়ি সেটা তো মানে আ বাবা ১ম শুনলেন। তখন বলছে, আ "আগে না ডালের খিচুড়ি তো করি নাই।" তখন বলছে, "তাহলে করবি কেমনে?" বলে, "এই যে এখানে মায়েরা বসে আছে, মায়েদের কাছ থেকে কারো কাছ থেকে জেনে নেব।" তখন ঠাকুর বলছেন, "দূর পাগল এদিকে আয়।" হ্যাঁ? মায়েরাও জানবে কি করে? এ তো নতুন প্রসেস, নতুন রান্না, একটা ডালের খিচুড়ি আমরাও জানি না। যাই হোক ঠাকুর তখন বললেন যে, "শোন ৫ রকমের ডাল নিবি। এ মুগ, মসুরি, কলাই, ছোলা, আ মটর। এগুলো ৫ টা আলাদা, আলাদা করে সিদ্ধ করতে হবে। এমনভাবে সিদ্ধ করবি যাতে ডাল গলে না যায়। না ডাল নরম হবে, জলটাও শুকিয়ে যাবে। তারপরে যেমন করে পোলাও রান্না করে ঘি, তেল ফোড়ন দিয়ে তেল কড়াইয়ে দিয়ে তারপরে জিরে ফোড়ন দিয়ে আ যেমন সব দেয় গরম মসলা থেতো করে, হ্যাঁ? বাদবাকি নুন, হলুদ, মিষ্টি-টিষ্টি দিয়ে একেবারে সুন্দর করে ওই ডাল গুলো দিয়ে নেড়ে-চেড়ে একটু ঝরঝরে না, একটু নরম, নরম হবে। আর তুমি যে ওর সঙ্গে খুব সুন্দর করে ন আলুর দম করো যে, হ্যাঁ? একটু দই-টই দিয়ে ঠাকুর এরকম হাত নাড়িয়ে বলছেন। একটু দই-টই দিয়ে যে আলুর দম করো, ওই একটু আলুর দম করবা। আর আ ওর সঙ্গে একটু পাট ভাজা যদি করতে পারো, ও একেবারে দারুণ! তার মধ্যে একটু তিল দেবা। তো বাবা বললেন, "আচ্ছা।" বলে এবার প্রণাম করে উঠছেন। এবার তখন ঠাকুর আবার বাবাকে ডাকলেন। বলছে ডেকে বলছে, "শোনো, অন্য কোনো দিকে মন দেবা না। এটা কিন্তু ঠাকুর ভোগ, ঠাকুর খাবেন। সেইজন্য বলছেন, তখন অন্য কোনো দিকে মন দেবা না। এক মনে এটা করো গিয়ে।" বাবার মাথায় রয়েছে মোহরের চিন্তা। তার মধ্যে ঠাকুর দিলেন এই গুরুদায়িত্ব। বাবা আবার জ্যোতি আশ্রমে চলে আসলেন। এসে এখনকার মতো তো গ্যাসের সিস্টেম ছিল না, গ্যাস ছিল না। উম ৩-৪ টে উনুন ধরিয়ে সেই উম ডাল খেপে ডাল বসালেন, ৫ রকমের ডাল এরকম রান্না করছেন। এর মধ্যে যে শরৎদা আসলেন। তখন শরৎদাকে ডেকে তখন বলছে, "আপনি আমাকে ডাকলেন না, আ চলে গেলেন। কি হলো?" বলে, "আপনি কি করছেন এখানে?" বলে, "ঠাকুর এরকম খেতে চেয়েছেন, ডালের খিচুড়ি।" বলছে, "ডালের খিচুড়ি?" সবাই অবাক হয়ে যাচ্ছেন। ডালের খিচুড়ি। যাই হোক, বলে, "আপনি মন দিয়ে ওটা করেন।" বলছে, "তা মোহরের কি হলো?" বলে, "মোহর হয়ে গেছে।" হ্যাঁ? বলছে, "হয়ে গেছে? বলেন।" তখন বলছে, "না আজকে না, কালকে বলা যাবে। আম আপনি যেটা করছেন, ঠাকুর করতে বলেছেন, ওটাই করেন।" তারপরে বাবা রান্না করলেন। এই এই এর মধ্যে উম আ বড় মা ইতিমধ্যে মানে মাঝখানে যখন ঠাকুর বাবা যখন সন্ধিপাদিকে পড়াতে গেছেন সেই সময় বড় মা ডেকে পাঠিয়েছেন দুজনকেই। বা বাবা তখন তো পড়াতে গেছেন, তখন শরৎদা গেছেন। ঠাকুর বড় মা তখন বলছেন যে, আ "ঠাকুর নাকি আপনাদের কাছে ২৫ টা মোহর চাইছে, তা কতদূর হয়েছে?" বলছে ৪-৫ টার মতো হইছে জোগাড়। বলছি ঠাকুরের তো এইটা পুরোটা না হলে ঠাকুরের তো অশান্তি হবে, মানে কষ্ট পাবেন, উদ্বেগ হবে। এদিকে তো বড় মার খুব খেয়াল ঠাকুরের যাতে আ উদ্বেগ না হয়, সব ব্যাপারেই ঠাকুর যেন নিশ্চিন্তে থাকেন, সবসময় তো তার খেয়াল ছিল। তা বলছেন, আ এটা তো ঠিকমতো জোগাড় না দিতে পারলে আ ঠাকুরের খুব অশান্তি হবে। তখন ঠাকুর বললেন, "আমি তো গুনতে-টুনতে জানি না।" তখন পঙ্কজদা যে বড় মার কাছে ছিলেন, বড় মা বলছেন যে, এই এই কিছু টাকা আরকি দিলেন পুটলি। বলে, "এর মধ্যে কি আছে গুনে দেখো।" তখন গুনে দেখা গেল যে ৳২২০০ আছে। তখন বড় মা বললেন, "এতে হবে?" বলছে, "হ্যাঁ, হবে।" তারপরে বড় মা নিশ্চিন্ত হলেন। আ তখন ওই শরৎদা আমাদের বাজারের মাখন কর্মকার বলে একজন গুরুভাইয়ের দোকান ছিল, সেইখানে গিয়ে তিনি অর্ডার দিয়ে সেই ২৫ টা মোহর তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে ঠাকুরের কাছে তো তখন দুজনা মিলেই গেলেন, দিলেন। তখন ঠাকুর আ ওইটা আবার দেবেন চৌধুরীরা বলে একজন ছিলেন। আ তিনি তিনি নাকি ২৫ টা মোহর
উম জোগাড় চেষ্টায় আছেন আরকি। তা ঠাকুর তখন এনাদের বললেন যে, "তোমরা গিয়ে দিবেন দিবেনকে দাও এটা, দেবেনদাকে গিয়ে বলবেন যে আমরা এটা জোগাড় করেছি।" মানে ঠাকুর বলছেন, "আমি যে তোমাদের কইছি সেটা কিন্তু কবা না।" তা দেবেনদাকে গিয়ে দেন। তা দেবেনদাকে তারা গিয়ে দিল যে, "আপনি নাকি এরকম ২৫ টা মোহর জোগাড় করার চেষ্টায় আছেন। আমরা এটা জোগাড় করেছি। আপনি নেন। এই যে দিলাম আপনাকে।" এইভাবে ঠাকুর তাদের পাঠালেন। ঠাকুর তো নিজের জন্য কিছু চাইতেন না। হ্যাঁ? সবকিছুই তো তিনি একটা সুতোও তিনি নিজের জন্য ব্যবহার করতেন না, চাইতেন না। অথচ তিনি ভিক্ষা করতেন মানুষের মঙ্গলের জন্য। কার কোথা দিয়ে কি মঙ্গল, কোন গ্রহের ফের কেটে যেতে পারে, এই এইজন্য ঠাকুর যখন যা চাইতেন সেটা আমাদের মানে একেবারে আপ্রাণতার সহিত সেটা পূরণ করা দরকার। হ্যাঁ? আমরা এখন যদি স্বপ্নের মধ্যেও দেখি ঠাকুর, স্বপ্নের হোক বা বাস্তবে হোক, আমরা সেটা পূরণ করার চেষ্টা করব। করিও। যাই হোক আমি এরকম স্বপ্ন দেখলাম তাহলে এটা কি করতে পারি? বা বিজ্ঞ কারুর কাছে এটা পরামর্শ নিতে পারি যে এখন তো আমি যেমন দাদা পূজনীয় আম আচার্যদেবের বাবা যে আগের আচার্যদেব, তার সম্বন্ধে একটা স্বপ্ন দেখেছি কিছুদিন আগে। ভাবছি যে সেই স্বপ্নটা দেখলাম অথচ আমি এটা কি করতে পারি? ভাবছি যে কাউকে একটু ঠাকুরবাড়ির কাউকে একটু জিজ্ঞেস করব কি করা যায়? উম ওই মূল্য দিয়ে দেওয়া যায় নাকি ওই জিনিসই দিতে পারি এরকম। যাই হোক তারপরে বাবা উম আ এর মধ্যে অ্যা এই যে সর্বপরিপূরণকারী ঠাকুর, তার যে ছায়াসঙ্গিনী বড়মা, কিভাবে ঠাকুরকে সবসময় আগলে রাখতেন, করতেন। তাই তিনি এইভাবে সন্তানের সুখ-সুবিধা কিভাবে ঠাকুরের উদ্বেগ কমানো যায় সন্তানদের কাছে চেয়েছেন, তারা পারছে না, তিনি সেটা যোগান দিলেন। তারপরে ঠাকুর তো নিশ্চিন্ত হলেনই। তাই এই যে একটা ৪ টিখানি কথা, মানে রাত ১০ টার মধ্যে ২৫ টা মোহর জোগাড় করা। তার মধ্যে বাবাকে আবার রান্নার দায়িত্ব দিলেন। সেটা ঠাকুর নিজের জন্য, নিজে খাবেন। উম ভো উম সেইজন্য সেইভাবে অন্য কারুর কথা মানে ওই মোহরের কথাও চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই যাই হোক এই ঘটনা তারপরে কিছুদিন বাদে বাবা আর সরোদদা আবার ফিল্ড ওয়ার্ক এ বেরোলেন। হ্যাঁ, শরৎদা কয়েকদিন বাদেই চলে এসেছিলেন। বাবা আ প্রায় ১ মাসের মতো এরকম ঘুরে-টুরে ওই যে ৳২২০০ বড়মা দিলেন, সেটাকে বড়মাকে পূরণ করার জন্য আবার বাবা সেটা বাইরে থেকে কালেকশন করে এনে বড়মাকে দিলেন। তাহলে বড়মা কতখানি মানে আর্তহারিণী তিনি সন্তানের স্নেহ তাদের এইভাবে দেখভাল করেছেন। তাই এই হলো মোহরের ঘটনা। হ্যাঁ, অনেকে শুধু শরৎচন্দ্র হালদারের কথাই বলে। এর মধ্যে যে বাবা আর শরৎচন্দ্র হালদারের দুজনকেই ঠাকুর নির্দেশ দিয়েছেন, তার মধ্যে আরেকটা গুরুদায়িত্ব বাবাকে দিলেন। এইভাবে যে জোগাড় হলো, হ্যাঁ? এই ঘটনা আরো আমরা জানি এরকমভাবেই ঠাকুর সবাইকে যে যেভাবে বলেছেন সেইভাবে করেছেন। আবার আ এখানেই ঠাকুরের তখন স্নানাহারের সময় হয়ে যাচ্ছে। পাল পার্লারে তিনি বসেছেন। এবার উঠবেন। এরকম মানুষ বসে থাকে তো ঠাকুরকে ঘিরে কত কথা আলাপ আলোচনা সকাল থেকে চলে। তা সেই সময় একজন বাইরের মানে কেউ চেনেন না। এক ভদ্রলোক এসে ঝপ করে ঠাকুরের সামনে যে শতরঞ্জি পাতা থাকতো সেই মাঝখানে এসে ধপ করে বসে পড়ে প্রণাম করে বসে গেছেন। এখন ঠাকুর তো অত্যন্ত বিনয়ী মানুষ, বাইরের মানুষ আসলে তার সাথে কথা বলা, তাকে বসানো, আলাপচারিতা, কুশল বিনিময় সব ঠাকুর করতেন। তাই বাইরের একজন অচেনা মানুষ এসছেন এখন তো ঠাকুর সেই সময় উঠবেন তার ইয়েতে কি বলে স্নানাহারের জন্য সময়ও হয়ে গেছে। তখন ভদ্রলোক এসে বসলে ওখানে যারা সেবকরা রয়েছেন, যারা রয়েছে তারা জানে এই রে এ তো মহাবিপদ। এই সময় এসে বসলেন, একদম সহসা ঠাকুর তাকে চলে যেতেও বলবেন না। যাই হোক সেই মানুষ বসলেন তখন ঠাকুর আ সে দেখছে ঠাকুরকে ঠেকছেন। এর মধ্যে সরোজিনী মা একটু দূরে পার্লারের বাইরে ওই নিরালা নিবাসের কাছাকাছি ওইখানটা দাঁড়ানো। দেখা যাচ্ছে বাবা এরকম চোখ রেখেছেন। মানে উনি কথা বলছেন না। সরোজিনী মা ঘড়ির দিকে টাইম দেখতে বলছেন যে, "ঠাকুরের তো সময় হয়ে গেছে এখন স্নানাহারে। আপনি আপনারা বলুন ওই ভদ্রলোককে উঠতে।" মানে সেটাকে আরকি ইশারায় বললেন। তো বাবা তো তখন একটু এগিয়ে আ ঠাকুরের কাছেই বসা।
এসে বললেন, ঠাকুরের তো এখন সময় হয়েছে।" তখন ভদ্রলোক একদম মানে জোরে, "দেখছেন না আমি ঠাকুর দর্শন করছি?" এত জোরে বলছেন ঠাকুরও মানে তাকিয়ে হলেন। তখন যাই হোক ভদ্রলোক বোধহয় একটুখানি বুঝতে পারলেন। কয়েক কিছুক্ষণ বাদেই তিনি আবার প্রণাম করে উঠে চলে গেলেন। হ্যাঁ, তারপরে এর মধ্যে ঠাকুর বাবাকে বললেন যে অনুসরণ করতে ওনাকে, ফলো করতে। যাই হোক উনি ওই হাঁটতে, হাঁটতে জ্যোতি আশ্রমের ওই দিক দিয়ে যাচ্ছেন। বাবাও পিছন, পিছন আসছেন। তখন আম তিনি বলছেন, "এগুলো কি?" ওখানে চেরি গাছ লাগানো ছিল ঠাকুরের নির্দেশেই। তখন বলছেন, "এগুলো কি গাছ?" তখন বাবা বলছেন যে, এগুলো চেরি গাছ।" তখন বলছে ঠাকুরই বলছে, "লাল, লাল হয়ে আছে কি কোনগুলো আধপাকা হলুদ আর সবুজগুলো কাঁচা।" বলে, "খান না, খাবেন, খাবেন?" বলে, "খুব ভালো।" লাল কয়েকটা চেরি তুলে তাকে হাতে দিলেন। তখন তিনি বলছেন যে মুখে দিলেন ভালো খেতে, খেতে এর মধ্যে যাচ্ছেন যেতে, যেতে বলছেন, "আচ্ছা আপনাদের ঠাকুর আর একজন বাইরের কোনো প্রচলিত ধর্ম আ আ ঠাকুরের একজন আরেকজন আ এর নাম করে বলছেন এ তুলনা করে বলছেন, "আচ্ছা বলতে পারেন আপনাদের ঠাকুর আর এই ঠাকুরের মধ্যে পার্থক্য কি?" তখন বাবা হঠাৎ মানে মানে এরকম একটা আচমকা প্রশ্ন কি উত্তর দেবেন কিছুক্ষণ মানে বুঝতে পারছিলেন না। আর মানে উত্তরের আশা না করে লোকটা আবার ওই ভদ্রলোক আবার বলছেন যে, "আচ্ছা আপনাদের ঠাকুর কি সিদ্ধ পুরুষ?" তখন বাবা যেন একটা সম্বিত ফিরে পেলেন। তিনি ভদ্রলোকের দিকে তাকিয়ে বললেন, "কি বললেন? ঠাকুর সিদ্ধ পুরুষ কিনা?" তখন বাবা বলছেন যে, "তা সিদ্ধ হয় কে? যে কাঁচা সেই তো সিদ্ধ হয়। যেমন বাজার থেকে এই কাঁচা আলু, পটল ইত্যাদি এনে সেগুলো তো সিদ্ধ করতে হয়। তখন কাঁচা তরকারি কিভাবে সিদ্ধ করতে হয়?" তখন ভদ্রলোক বলছে, "কেন কড়াইতে যে জল দিয়ে?" তখন বলছে, "হ্যাঁ, সে তো হয়ই।" বাবা বলছেন সেভাবে। ইয়া সেই কড়াইয়ে জল দিয়ে সে তো কিভাবে হবে সিদ্ধটা? তখন ভদ্রলোক আর কিছু বলছেন না। তখন বাবা বললেন, আগুনের মাধ্যমেই তো সিদ্ধ হয়। তখন ভদ্রলোক বলছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আগুনের মাধ্যমেই সিদ্ধ হয়। তখন আমরা তো আগুনের মাধ্যমেই সেটা সিদ্ধ করি।" তখন বললেন আ তখন বাবা বললেন যে, "ঠাকুর হলেন শুনুন, তিনি হলেন পরম কারুণিক জীবা জীবনাগ্নি, জীবনের অগ্নি। তার সংস্পর্শে যে আসে সেই সিদ্ধ হয়ে যায়।" তখন উম আর এও ঠিক যে কাঁচা, যে সেই কাঁচা জিনিসটা আ সিদ্ধ জিনিসের পাশে থাকলেও তা সিদ্ধ হবে না। তাকেও সেই আগুনের মাধ্যমেই সে কাঁচা জিনিসটাকে সিদ্ধ করতে হবে। তখন ভদ্রলোক মানে একটা মানে দারুণ যেন একটা আ ও গভীর তত্ত্বের প্রশ্নের উত্তর পেয়ে তিনি যেন খুব খুশি হলেন। তিনি বললেন, "কি বললেন? বাহ! বাহ! কি বললেন? আ ঠাকুর পরম কারুণিক জীবনাগ্নি? বাহ! যার সংস্পর্শে এলে যাকে ধরলে সবাই সিদ্ধ হয়ে ওঠে। বাহ! বাহ! এমন কথা তো আমি আগে কখনো শুনিনি। আমার কি আমার উপর কি তার দয়া হবে না?" তখন বাবা ভদ্রলোকের এই কথায় স্বীকৃতি জানিয়ে তিনি বললেন, "নিশ্চয়ই, কেন হবে না? নিশ্চয়ই হবে।" তখন ভদ্রলোক বললেন, "কি করতে হবে?" তখন বললেন, "এই তো প্রণামী দক্ষিণা নিয়ে আপনি বসে পড়ুন।" তখন বাবা দীক্ষা দিলেন। এই যে ঠাকুর যে তাকে ফলো করতে বলেছিলেন, হ্যাঁ? ভদ্রলোকে তার যে কি তিনি তো ঠাকুর সম্বন্ধে কিছুই জানেন না। তাই এইভাবে তিনি দীক্ষা নিলেন, ঠাকুরের মানুষ হয়ে উঠলেন। আমার বোধহয় সময় হয়ে গেছে না মা? যাই হোক এইরকম ঘটনা আমাদের প্রচুর আছে। হ্যাঁ, মা। বাবা হ্যাঁ, মা আপনি আপনি একটু আর ২ মিনিট বলে দিন ১৫ তে ছেড়ে দিবেন ১৫ তে। জয় গুরু মা। আচ্ছা জয়গুরু। তাই এই আ আ বাবা ও কত বাড়িতে গেছেন মানে এখনকার প্রজন্ম যারা বাইরে তারা বাবার কথা খুব বলেন। বলে যে ঐরকম ননীগোপাল চক্রবর্তীর মতো মানুষ হবে না। ঐরকম সেবক, ঐরকম মানুষ। তারপরে এইখানে নাটমণ্ডপে তিনি কীর্তন করতেন যে বরদা বসতেন নাটমণ্ডপে। তারপরে অ সন্ধ্যা প্রার্থনার পর তারপরে ননীদা কীর্তন করবে। বাবার চেহারাও খুব সুন্দর ছিল। অনেক চেহারাটা আমার কর্তার মতনই কিন্তু বাবা আরো টল ছিলেন। খুব লম্বা, চিপচিপে শরীর, ফর্সা মানে একেবারে সুন্দর চেহারা।
তিনি ওই যে কীর্তন করতেন, ওই ভাবাবেগে বরদার মানে আনন্দাশ্রু বেরোতো। আর এই যে মাথাটা একটা ঝাঁকান দিতেন, ঝাঁকান দিয়ে অ্যা এই কীর্তন উপভোগ করতেন। সে অপূর্ব কীর্তন। তারপরে বাবা আ এই সেদিন একজন দমদম থেকে এসেছিলেন, চেনা জানা তাদের বাড়িতে বাবা উঠতেন। সেই শ্যামল ভাই সেই বলছিল। তার ফ্যামিলি নিয়ে এসছে তাদের বলছেন, ওহ! বাবাকে মানে দাদু বলতেন তারা। তা বলছে, "দাদু ও ঐরম মানুষ হবে না।" বলছে এইখানে তারপরেও বাবা ৯টা ৯:৩০ পর্যন্ত ওইখানে নাটমণ্ডপে বসে মানুষ ঘিরে ধরত। সেই ঠাকুরের কথা, ঠাকুরের কথা। তারপরে আমাদের বাড়িটা একটু দূরে আশ্রম থেকে। যাই হোক এই যে মশগুল হয়ে থাকতেন। বাইরে যে বাবা যেতেন হয়তো কোনো উৎসবে গেছেন সেখানে মিটিং, বাবা রান্না করছেন। করে বাবা কিন্তু আর খেতেন না। মানে খাওয়ার পর তখনকার মিটিং গুলো তো হতো আ সৎস উৎসবগুলো এই দুপুর থেকে শুরু হয়ে যেত। ৩টে-৪টের মধ্যে শেষ হয়ে যেত। আ তা ঐরকম বাবা প্রায় দিনই কিছু খেতেন না। তখন বলছে, "আপনি খাবেন না?" তখন বলছে, "না এখন খেলে আ ভাত ঘুমের মধ্যে পড়বো নাকি?" ওই বাবা হয়তো একটুখানি শরবত খেয়ে, লেবুর জল খেয়ে ওই ডায়াসে উঠে যেতেন এইরকম। তা সেই আ এইখানে যখন রিলিফ জানেন তো? মানে তখনকার এখন তো মানুষের অনেক স্বাচ্ছন্দ্য এসেছে এখানে। তখন তো মানুষ অনেক কষ্ট করে জীবন কাটাতো। এখানে আশ্রমবাসীরা তাদের বড়দা নির্দেশ দিয়েছিলেন যে বাবাকে, বাবার সেক্রেটারি যে ছিলেন, "আপনি দেবেন যা দেওয়ার লিখে দেবেন। আর যদি ৳২০০ র উপরে হয় তাহলে আমার কাছে পাঠাবেন। কারুর হয়তো ৳২০০ দরকার। তখন আমার কাছে পাঠাবেন। মানে বড়দার কাছে পাঠাবেন।" এরকম। তাহলে বাবা হয়তো উম রাস রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ? এরকম হয়তো কোনো দারোয়ান এসেছে, তার দরকার হয়তো ৳৫০ হ্যাঁ? তখন ওই কাগজটা নিয়ে এসছে সেখানে বাবা সই করে দেবেন। তখন ওই রাস্তার মধ্যে কোথায় করবেন? তার পিঠটা তে কাগজটা পেতে তার পিঠে ওরকম কাগজে সই করে দিতেন। এইগুলো এখনো মানুষ বলে ঐরকম সেক্রেটারি, ঐরকম মানুষ আমরা পাই মানে আর জীবনেও পাবো না। হ্যাঁ? তাই মানুষের সাথে দেখভাল, মানুষের সাথে ওঠা-বসা, মানুষের সাথে কথা বলা এইগুলো যদি সেক্রেটারি হয়েও যদি কেউ না করে, না বলে, মানুষের সাহচর্যে না আসে, কিসের সেক্রেটারি তারা? হ্যাঁ? দো দেখলাম তো ২ প দুটো তার বাবার পরেও ২ প্রজন্ম দুজনকে দেখলাম সেইরকমভাবে মানুষের সাহচর্যে তারা কিন্তু আসেনি। আমি এটা একটু নেগেটিভ কথা বলে ফেললাম। যাই হোক সব মানুষ তো সমান নয় এবং হাতের ৫ টা আঙ্গুল সমান হয় না। তাই বাবার কথা বলে শেষ করা যাবে না। আজকে আমি বাবার কথা দিয়েই শুরু করলাম, বাবার কথা দিয়েই শেষ করলাম। অমন মানুষ সত্যি আ তাকে আমি তো বেশিদিন পাইনি বিয়ে হয়ে আসার পরে। যেটুকু পারতাম একটুখানি তেল যখন চানে যেতেন একটু পায়ে তেলটা মালিশ করে দিতাম, পিঠটা ঘষে দিতাম। ও ও হয়তো ওইটুকুই ছিল আমার করা। তারপরে বাবা যে রান্না করতেন যে ভোগের রান্না আমি বিয়ের পরে আসার পরেও আমাদের ঠাকুর ভোগ হিসাবে আমাদের বাড়ি থেকে রান্না গেছে। ওই যে বাবা রান্না করতেন আঙ্গুলগুলো তো খুব সুন্দর অত লম্বা। আর এইভাবে তার যে রান্না করার প্রসেস মানে আমরা যেমন ঘচ করে নেড়ে দিলাম অনেক সময় তাড়াতাড়ি করে কড়াই কিন্তু অদ্ভুত। মানে যে রান্নাটা তিনি করছেন সেই তরকারির গায়ে যেন আঘাত না লাগে। এমনভাবে তিনি খুন্তি নাড়াতেন। সেটাও একটা আর্ট দেখবার মতো। সেই আমরা সেই মনে আছে সে বাবা রান্না করলেন আমি, আমার ছোট ননদের তখন বিয়ে হয়নি। আর আমার বড়দি ৩ জনা মিলে ঢাকা দিয়ে তখন মানে গাড়ি আসেনি। ঠাকুরভোগ যে যাবে যে ব্রাহ্মণ ড্রাইভার চাই। তখনও এই ১০টা বেজে যাচ্ছে। আমরা কিন্তু হাঁটা দিলাম। ভালো করে গামলাগুলো হাতে করে ধরে উপরে ঢাকনা দিয়ে ওই গোলাপবাগ পর্যন্ত হেঁটে গেছি। তখন দেখছি অসিত সান্যালদা গাড়ি নিয়ে আসছেন। তারপরে গাড়িতে উঠে আমরা সময় মতো গিয়ে পৌঁছালাম। এই ঠাকুরভোগ আমি একদিন দেখেছি। তারপরে তো বাবা আ শেষের দিকে আর করতেন না। এই একটা ভাগ্য আমার হয়েছিল। তারপরে এ কত কথা আছে বলে তো শেষ করা যায় না। মায়ের কথাও একটা কথা বলে শেষ করছি। আমার শাশুড়ি মা খুব অসুস্থ হতেন মাঝে, একটু লো প্রেশারও ছিল। তারপরে একদিন তিনি বড় মার আসনের কাছে মানে ঘরে তিনি খুব কাঁদছেন। কাঁদতে তারপর তো ঘুমিয়ে গেছেন। অসুস্থ তখন এর মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, বড় মা এসছেন বলছেন, "এই তুই আমারে ডাকলি, বসতে দে।" তখন
মা হতভম্ব হয়ে গেছেন। জগজ্জননী এসছেন তার ঘরে, তাকে তার উপযুক্ত আসন কোথায়? তাকে কিভাবে বসতে দেবেন? তখন বলছে, "মা কোথায় বসতে দিই আপনাকে কিভাবে?" বলছে, "কেন? তোর আঁচলটা পেতে দে, তোর আঁচলেই আমি বসি।" তারপরে তখন তো সবার সংসারেই তো কষ্ট, ছেলেপেলে বড় মা বলেছিলেন, "এই ছেলেপেলেগুলোকে এত কষ্ট দিস? মানে আধপেটা খাওয়া, না খাওয়া, ৩ দিনে ১ দিনে খাওয়া এইরকম দিন গেছে।" হ্যাঁ? তা বড় মা ও মা আঁচলটা পেতে দিলেন, বড় মা বসলেন। তারপরে মায়ের যখন ঘুম ভাঙল, মা সেদিন সুস্থ। মায়ের আর আর মানে অসুস্থতা ছিল না। এই যে ঠাকুর বড় মার দয়া, এই কি চারটিখানি কথা? আমরা মানে হতভাগ্য বলতে গেলে। এই তারা যে করে গেছেন সেই মানুষের তাদের চলার পথ ধরে আমরা এগিয়ে যাই। আচার্যদেবের নির্দেশ মতো আমরা চলি এখন। যে এইভাবে আমরা কিন্তু ঠাকুরের পথেই আমরা চলতে পারবো। তার অনুশাসনবাদ মাথায় নিয়ে প্রত্যেকে আমরা তার পথে এগিয়ে চলি। সকলের মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকবেন। জয় গুরু। হ্যাঁ, আমার তো মাকে থামাতেই ইচ্ছা করছে না। আবারও আমরা শুনবো মায়ের কথা, কিন্তু আমরা তো একটু সময়ে বাঁধা মা, একটা হ্যাঁ, সময়ে শেষ করতে হয়। আর হ্যাঁ, অসাধারণ নিশ্চয়ই। মা, আমার আর কিছু বলার নেই মা, এক্সিলেন্ট আলোচনা করলেন, ইষ্ট প্রসঙ্গ করলেন আমার লিপিকা মা। আবারও যেন আমরা মাকে পাই এবং আমার মায়ের অনেক কথা আমরা জানবো আর শুনবো। আর মায়ের শ্বশুর মশাইয়ের কথা, শাশুড়ি মার কথা, ঠাকুরের কথা, আমরা অনেক কিছু জানার থেকে গেছে। আবারও আমরা মাকে পাই যেন, এবং মার কথায় আমরা শুনবো। আমরা জয় গুরু মা, জয় গুরু।